ওর তো মানে ওই পুরুষত্বই নাই, কারণ ও চাইলেও তো কিছু করতে পারবে না, তাই না? তাই মানে নিজের উপর দিয়েই মানে তার শখটা মিটায়। ও পটাচ্ছে, ও শুধু ভাইরাল হওয়ার জন্য মেয়েদেরকে ইউজ করে। ও চায় যে ওর পেজে ইনকাম করতে, কারণ ওর তো ওইরকম টাকা পয়সা নাই। ও সামান্য একটা গরিব ঘরের ছেলে হয়ে হাজারো মেয়েতে পটায় পটায় টাকা নিয়ে আজকে নিজেকে সিংহ দাবি করে। ও সিংহ? আসলে সিংহ না। সিংহ কাকে বলে? সিংহ ও নিজেকে মানে পুরুষত্ব দাবি করে, তার ভিতরে অনেক মানে চাওয়া আছে, মানে অনেক ওগুলো বলে। হ্যাঁ, ওটা উপরে করা যায়। কি করা যায় একটু বলেন, আপনি মুখে বলেন না। মানে ওর তো মানে ওই পুরুষত্বই নাই, কারণ ও চাইলেও তো কিছু করতে পারবে না, তাই না? তাই মানে নিজের উপর দিয়েই মানে তার শখটা মিটায়। উপরে সেক্স আছে না, মানে ও উপরে মানে ও কিভাবে করে এটা মানে ইকরা জানে আর ও জানে, ঠিক আছে? বাট উপরে একটা চাহিদা আছে, ও তো আর ওইভাবে পুরুষত্ব ভাবে করতে পারবে না। আচ্ছা, আপনি এই মুহূর্তে সাকিবের প্রতি কি বার্তা দিতে চাচ্ছেন আপনার সাথে যেটা করেছে সাকিব? আমি এটাই বলতে চাই, আমাদের বাংলাদেশের মানুষ কোথায়, আমাদের আইন কোথায়? আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ থাকতে কেন সাকিবের মতো একটা নোংরা মানুষ এখনো মেয়েদের পিছনে দৌড়ায়, মেয়েদের জীবন নষ্ট করে, মেয়েদের থেকে পটায় পটায় টাকা খায়? কেন খাচ্ছে? আমি এটাই বুঝতে পারছি না, ওকে কেন এই চান্সটা দেওয়া হচ্ছে? আপনি কেন গিয়েছেন? আপনি কেন তার এই যে পাতানো ফাঁদে পা দিয়েছেন? কিসের লোভে? আমি বুঝতে পারিনি। ও আমাকে লোভ দেখাইছে, ও বড় বড় কাজ করে, ও আমাকে নায়িকা বানাবে, ওর মুভিতে নায়িকার চান্স দিবে, এরকম লোভ দেখাইছিল। তো আমার ভিতরে ওই লালিসাটা চলে আসছিল। আমি ভাবছিলাম আসলে ও আমাকে সত্য কথা বলছে, কিন্তু বাট ওর ভিতরে যে এত পেঁচানো গুছানো ছিল আমি কখনোই ধরতে পারিনি। আচ্ছা, আমরা এও জানি সাকিব আপনাকে বিয়ে করতে চেয়েছিল, বা আপনিও এক পর্যায়ে তার সঙ্গে বিয়ে করে সংসার করতে আপনি চেয়েছিলেন, সেটা সম্ভব হলো না কেন? না, আমি ওকে কখনোই বিয়ে করতাম না। ও আসলে মাঝখানে একটা বিজনেস করেছিল, মানে মেয়েদের থ্রি পিস, এগুলো আপনারা হয়তো কম বেশি দেখেছেন। তো এগুলো বিক্রি করার জন্য আনছিল। ও যখন জানতে পারছে আমি একজন টেলার্স, আমি কাপড় চোপড় সেলাই করি, তখন ও আমাকে বলেছে আমি যেহেতু কাপড় চোপড় বিক্রি করি তাহলে তুমি সেলাই মেশিন চালাবে, আমি বিক্রি করব, তোমাকে বিয়ে করে আমি রেখে দিব, মানে এগুলো বলছে। বাট আমি তো ওকে বিয়ে করব না। তা আপনাকে যে বিয়ের অফারটা যখন করেছে তখন আপনি কি বলেছেন? মানে তুমি যে তার তো পুরুষত্ব নেই, আপনাকে বিয়ে করে সে কিভাবে নারী সুখ দিবে? আরে ভাই শুনেন, সব সময় যে বিয়ে করলে যে নারীর সুখ, শুনেন 10 দিনে একদিন দিলেও সমস্যা নাই, যদি পুরুষটা সঠিক হয়, ব্যবহার ভালো হয়, তার চালচরণ ভালো হয়, ঠিক আছে? তো ওর কোন দিক দিয়ে আছে? ওর না আছে পুরুষত্ব, না আছে ব্যবহার, না আছে চালচরণ, ও সব দিক দিয়ে খারাপ। তাহলে একটা মানুষ জেনে শুনে একটা চরিত্রহীন একটা রংকটের সাথে কিভাবে বসবাস করবে? আপনারা আমার এটাই বলেন। আচ্ছা, আপনি একটা কথা আজকে ক্লিয়ার করবেন। আমরা জানি নারীদের ভালোবাসা পূর্ণতা পায় বিয়ের পরে। অবশ্যই নারীর ভালোবাসা পূর্ণতা পায় একটা ছেলের মায়ার পরে, ঠিক আছে? একজন হাজবেন্ড যদি একজন ভালো ব্যবহার করে ওয়াইফের সাথে, ঠিক আছে, সে ওয়াইফটার না পুরুষত্ব বা ওই আদর্শ আর ভালোবাসা বলে ওইটাও লাগে না অনেক সময়। কিন্তু দেখবেন যে ওইটা ছাড়াও কিন্তু একটা পুরুষকে ভালোবাসা যায়, কিন্তু বাট ওকে কিভাবে বাসবে? ও তো গাঞ্জা খায়, নেশা করে, ও তো মানে মেন্টালি ভাবে ওর সমস্যা আছে। ও মেয়েদের সাথে এইভাবে মানে কি বলবো অতিরিক্ত নির্যাতন করে। যে ইকরা মেয়েটা, ওর সাথে যা যা হয়েছে এগুলো আমি সাপোর্ট করি, এগুলো ও সত্যি করেছে। আসলে